কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ের সরল সুদ কত টাকা? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে আমরা যদি দেখি, তাহলে 2 বছরে 5% করে 10.25% সুদ পাবো এবং সরল সুদে পাবো 10%। ঠিক আছে, আমাদেরকে বলা হয় যে 10.25% সমানই আমাদের দেওয়া আছে 410 এবং 1% হলে 10.25 ইন্টু 10%, মানে সরল সুদেরটা বের করতে বলা হয়েছে। এটা দিয়ে এটা কাটলে 4 পাবো, 40 পাবো এবং এটা হয়ে যাবে 400। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং 32 সেমি দেওয়া আছে। এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে 24কে 4 দিয়ে যদি ভাগ করি 6 পাবো, 32কে 4 দিয়ে যদি ভাগ করি পরিসীমা যেহেতু দেওয়া আছে 8 পাবো এবং এদের বর্গ করে দেবো। তাহলে কত পাবো? 36 প্লাস 64। ঠিক আছে, এদের যোগ করলে আমরা 100 পাচ্ছি। এটা ক্ষেত্রফল। এটা আবার একটি বাহুর যদি মান বের করি তাহলে 10 সেমি পাবো। ঠিক আছে, এবং পরিসীমা বলা হয়েছে 4 ইন্টু 10 সমান হয়ে যাবে 40 সেমি। একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? আমি যদি এখানে দূরত্ব ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি 2, ঠিক আছে, এবং নৌকার বেগ হচ্ছে এক্স, ঠিক আছে, এবং ওয়াই সমান আমি ধরে নিচ্ছি যে স্রোতের গতিবেগটা। ঠিক আছে, ও টাইম কত লাগছে? টাইম লাগছে 80 মিনিট। ঘন্টায় যদি নিয়ে আসি তাহলে পাবো 4/3। ঠিক আছে, এরপরে যদি বলি যে টোটাল টাইম কত লাগছে, টোটাল টাইম দেখবো যে 2d ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমাদের টোটাল টাইম। এটা দেওয়া আছে, তাহলে 2 ইন্টু ডি সমান 2 ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াইটা হয়ে যাবে 2 এর বর্গ 4 হয়ে যাবে। ঠিক আছে, 4/3। তাহলে এরপর পাবো 4x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 4/3, এটা পাবো। তাহলে যদি গুণ করি তাহলে কত পাবো? 12x সমান 4x স্কোয়ার মাইনাস 16। ঠিক আছে, তাহলে এটাকে 4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 16 সমান 0। 4 যদি কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 সমান 0। এইখান থেকে এক্স এর মান আমরা 4 পাবো। ঠিক আছে, তাহলে আমাদের স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? 4। 500 টাকার 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত টাকা? তাহলে 500 টাকার 2% হারে টাইমটা দেওয়া আছে 5/2/100, 2 2 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, সমান কত পাবো? 25 পাবো। এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পিছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার প্রতি মিনিট এবং 15 মিটার প্রতি মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে? তাহলে এখানে টোটাল টাইম আমরা যদি দেখি, তোমার দূরত্ব কত দেওয়া আছে? টোটাল 114, ওদের মধ্যে ডিস্টেন্সটা ছিল। স্পিডের গতিবেগ, স্পিড কোনটা আছে বেশি? 21 মাইনাস 15। ঠিক আছে, তাহলে 114/6। ঠিক আছে, 6 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত পাবো? 19। তাহলে 19 মিনিট। ঠিক আছে, অপশান ডি।
এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা? তাহলে 3060 টাকাতে সে প্রথমে 15% ছাড় দিচ্ছে, মানে 20/17। ঠিক আছে, উল্টো করে লিখছি ভগ্নাংশটা। ঠিক আছে, 9 আর 17 153, 153 ডবল হয়ে যায় 306 এবং এটা 0, তাহলে এখানে কত পাবো? 4000। কোনো আসল 1 বছরে সুদে আসলে 6076 টাকা এবং 4 বছরে সুদে আসলে 7504 টাকা হয়, আসল ও সুদের হার কত হবে? তাহলে আমাদের 7504 থেকে 6076 মাইনাস করলে 1428 আসছে। এটা 3 বছরের সুদ। 1 বছরে কত আসবে? 476। তাহলে আসল সমান আমরা কত পাবো? 6776 মাইনাস 476 সমান 5600। এই টাকাটা আসল আসছে। এবং রেট অফ ইন্টারেস্ট যদি আমরা বের করি তাহলে কত হবে? 476 ইন্টু 100 বাই 5600, 0 0 ক্যান্সেল, 56 দিয়ে 476কে কাটলে 8.5 আসবে। তাহলে 8.5%। একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি লাইট পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে স্পিড আমরা পাবো, টোটাল ডিস্টেন্স কত? 50। ঠিক আছে, 14 মাইনাস 10 সমান 50/4, এটা সমান পাবো 12.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব, 3.6 দিয়ে যদি গুণ করি তাহলে 45 কিমি প্রতি ঘন্টা আমরা স্পিডটা পাবো। এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এ কাজ করছে 60 দিনে, তাহলে কাজের পরিমাণ কত হচ্ছে? 1/60। এবং কতদিন কাজ করে পালিয়ে যাচ্ছে? 15 দিন, 1/4। তাহলে বাকি কাজটা কত থাকছে? 1 মাইনাস 1/4 সমান পাবো 3/4। তাহলে বি কাজটা কত দিনে করছে? 30 দিনে বাকি কাজটা 3/4 কাজ করছে, ভাগ করে দেবো 1/30 সমান 1/40 পাচ্ছি। তাহলে এ প্লাস বি দুজনে মিলে যদি কাজটি করে তাহলে 1/60 প্লাস 1/40 120, 2 প্লাস 3 5/120, 5 24 24 দিনে কাজটি শেষ করবে তারা। এটা সরল দেওয়া আছে 9 পূর্ণ 99 পূর্ণ 10/11, এটা গুণিত 99 হবে। ঠিক আছে, 9 পূর্ণ 9/11 ইন্টু 121। তাহলে এটা কীরকম করবো? 9 পূর্ণ, এটাকে আগে গুণ করে দেবো এবং যোগ করে দেবো, 1099 পাবো, বাই 11 ইন্টু 99। ঠিক আছে, প্লাস এই দিয়ে কত আছে? 108/11 ইন্টু 121, 11 11 11 9। এরপরে যদি গুণ করে দিই 9891 এইদিকে আসবে, আর এইদিকে কত আসছে? 1188। দুটো যদি যোগ করে দিই তাহলে 11079। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? ব্যক্তির বেতন ছিল 100 এবং বৃদ্ধি হয়েছে 20%, মানে 120।
পূর্বের বেতন দিতে হলে কত কমাতে হবে? 20। কতর মধ্যে? 120-র মধ্যে, ইন্টু 100, 1/6। 1/6 মানে 16.2-3%। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 47, 86 এবং 138-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? এদের মধ্যে ডিফারেন্স দেখি। 47 থেকে যদি 21 মাইনাস দিই তাহলে 26, এবং 86 থেকে 47 যদি মাইনাস দিই তাহলে 39 আসছে। ঠিক আছে, 138 থেকে 86 যদি মাইনাস দিই তাহলে কত পাচ্ছি? 6 আর 2, 6, 62। ঠিক আছে, এটা দেখো, এটা দেখো 13 ইন্টু 2 আছে, এটার সমান কত আছে? 13 ইন্টু 3 আছে। ঠিক আছে, আর এটা 52 হবে, 13 ইন্টু 4। ঠিক আছে, তাহলে 13 আমাদের 1.272727 এর সমতুল্য ভগ্নাংশ। x সমান যদি ধরি 1.27 এবং 100x সমান 127, 100x থেকে x মাইনাস যদি করে দিই এবং 127 থেকে 1.27 মাইনাস যদি করে দিই তাহলে 99x সমান এদিকে কত থাকবে? 126, এবং x দিয়ে 126/99। ঠিক আছে, এটা 9 দিয়ে যদি কাটি তাহলে 11, 9 দিয়ে হলে শুধু 14, তাহলে 14/11 আসছে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? 100 ছিল এবং 20% বৃদ্ধি পাওয়ায় 120 হয়েছে। পরিসীমা যদি দেখি তাহলে 4 ইন্টু 120, 480। আগে ছিল কত পরিসীমা? 400, তাহলে 480 থেকে 400 মাইনাস করলে 80 পাবো। ঠিক আছে, এবং কতর মধ্যে সেটা? 400-র মধ্যে বৃদ্ধি হয়েছে 80, ইন্টু 100 পার্সেন্টেজে 0, 4, 20-তে 20% বৃদ্ধি পেয়েছে। 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত বলা হয়েছে? তাহলে সেম ডাইরেকশনে যদি যাই তাহলে 210/x মাইনাস ওয়াই সমান 210/70 হয়ে যাচ্ছে 120 মাইনাস 90, আর 3 7 21। ঠিক আছে, এবং অপোজিট ডাইরেকশনে যদি যাই তাহলে কত হবে? 210 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটাকে ধরছি 5 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 210/5 সমান এটা চলে আসছে আমাদের 42। এইটাকে যদি আমি এক্স মাইনাস ওয়াই যদি ধরি, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর সমান 42 এবং এক্স মাইনাস ওয়াই সমান 3, ক্যান্সেল। 2x সমান কত পাচ্ছি? 45, এক্স সমান পাবো 22.5, এবং এটাকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 22.5-কে 3.6 দিয়ে গুণ করতে হবে। 3.6 দিয়ে গুণ করলে 81 কিমি প্রতি ঘন্টা পাবো। 1/15 প্লাস 1/35 প্লাস 1/63 প্লাস 1/99 প্লাস 1/43 দেওয়া আছে, এর সমান কত? ঠিক আছে, এটাকে আগে ভাঙবো। 3, 5, 5 ইন্টু 7, এটা হয়ে যাবে 7 ইন্টু 9 প্লাস হবে 9 ইন্টু 11 প্লাস হয়ে যাবে 1/11 ইন্টু 13। ঠিক আছে, এখানে একটা সূত্র আছে, হাফ ইন্টু 1/n মাইনাস 1/n প্লাস
টু। ঠিক আছে, এই সূত্রতে আমরা যদি দেখি তখন এটা কি আসবে আমাদের 1/3, ঠিক আছে, মাইনাস 1/5, 1/5 মাইনাস 1/7, এরকম করে করে আসবে 1/11 মাইনাস 1/13। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে শেষে কি কি পাবো? 1/2, যেটা আমাদের বাইরে যেটা হাফ আছে সেইটা, এবং ইন্টু প্রথমের সবগুলো কেটে যাবে ও প্লাস মাইনাস করে, ঠিক আছে, এইখান পর্যন্ত কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1/3, ঠিক আছে, মাইনাস 1/13। তাহলে এখানে কত? 39, এবং 3 3 13, আর এটা 3, মানে কত হয়ে যাচ্ছে? এখানে আগের হাফটা নিয়ে নিই, এখানে 10/39, এটা করতে পাবো 5, 5/39 পাবো, অপশান সি। এইখানে দেখো 1/1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 প্লাস ডট ডট 1 প্লাস 1/√8 প্লাস √9 দেওয়া আছে। এইখানেও কত সব কেটে যাবে, √2 √3 এইভাবে 8 পর্যন্ত কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কত পড়ে থাকবে? √9 মাইনাস 1, তাহলে এইখানে হবে 3 মাইনাস 1 সমান 2, 2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। একটি পরীক্ষার্থীর 65% পাস করে যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত ছিল? তাহলে 65 যদি পাস করে তাহলে ফেল করছে 35, 35% সমানই বলা আছে 420, 1% সমান কত হয়ে যাবে? এটাকে যদি কাটি তাহলে 12, এবং 100% সমান ইন্টু 100 সমান 1200 জন। 279 প্লাস 167 ইন্টু 342, 7 এবং 2 এর 14 চলে আসছে, ঠিক আছে, 4 এবং প্লাস হবে 9 আছে, তাহলে 9 আর 4 এর 13, 13 3, তাহলে কি চলে আসছে? 3। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়ল? তাহলে 15 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে, ঠিক আছে, 15 ইন্টু মাইনাস 20 মাইনাস 5 মাইনাস 300 বাই 100 মাইনাস 5 মাইনাস 3 সমান হয়ে যাচ্ছে -8% লস। পি এবং কিউর মধ্যে কিছু অর্থ 3.5:5 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল? 3.5:5 দেওয়া আছে। 7/2, এদের কত আসছে? 11/2, 2 ক্যান্সেল। 7 এবং 11-র মধ্যে ডিফারেন্স 4 ইউনিটের, 4 ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে? 180, তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 45, এবং আমার কিউ বলা হয়েছে, কিউ সমান কত? 11, 11-র সাথে যদি 45 গুণ করে দিই 45, তাহলে 495 পাবো। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সে এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? তাহলে এইখানে 30 জন আছে, ঠিক আছে, 30 জনের গড় বয়স এভারেজ দেওয়া আছে 15, ঠিক আছে, একজন চলে গেলে 29 জন হয়ে যাবে, ঠিক আছে,
29 জনেরও আমি ধরে নিয়েছি যে চলে গেছে, সে কত নিয়ে গেছে -20, সে 20 বছরের ছেলে চলে গেছে। তাহলে এইখানে যদি 30 হয়, মানে একজন চলে আসে, 29 + 1 লিখছি, এটা ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছি। একজন যদি আসে, সে যদি কত 20 যদি নিয়ে আসে, ঠিক আছে, তাহলে গড় বয়স 15ই থাকবে, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি যে একজন 20 নিয়ে এসছে, 20 বছর বয়সের এসছে, আরেকজন আসছে, যেহেতু দুজন বলা হয়েছে, একজন 20 নিয়ে এসছে, আর একজন নিশ্চয়ই 15 নিয়ে আসবে, যাতে গড় বয়স সমান থাকে। আর এবং এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত বলা হয়েছে? 5 যেমন হয়। তাহলে নতুন ছাত্রের বয়স কত? 15। কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় পাস নম্বর শতকরা কত? 30% প্লাস 15 যদি দিয়ে দেওয়া হয়, রাম পাস করে যাবে। এবং 40% থেকে যদি আমি কত মাইনাস করব? 35 নাম্বার যদি মাইনাস করি, তাহলেও মোহন পাস করবে, ঠিক আছে। তাহলে 10% সমান হয়ে যাচ্ছে 50 এবং 30% সমান হয়ে যাবে কত? 150 এবং 100% সমান হয়ে যাবে কত? 500, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে 5 নম্বর, তাহলে 5 নম্বর নেব 30% প্লাস 15, 30%-এর মান হচ্ছে 150 আর 15 165। শতকরা কত তাহলে? 165/500 ইন্টু 100, 5 3 15, 5 3 15, 33%। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে, তবে অনুপাত হয় 6:7। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? বয়েজ এবং গার্লসের আমি অনুপাত নিচ্ছি 4:5, ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে যে 100 জন ছাত্রী যদি চলে যায়, তাহলে হয়ে যাচ্ছে 6:7, ঠিক আছে। এই যে দুটো অনুপাত আছে, বয়েজ তো একই থাকছে না, তাহলে বয়েজটাকে সমান করে দেবো, 3 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে। তাহলে নতুন বয়েজ অ্যান্ড গার্লসের যে অনুপাতটা পাবো, সেইটা দেখা যাক। কত পাবো? 3 4 12 = 3 5 15। এটা কত পাবো? 12 6 দুগুণে 7 দুগুণে 14। তাহলে এইখানে দেখো বয়েজ 12 12 একই আছে, আগেও পরেও। আগে কত ছিল? 15, আর এখন হয়ে গেছে 14। তাহলে কত? -1 হয়ে গেছে। -1 ইউনিট সমান কত? 100, ঠিক আছে। আর আমাকে বয়েজ জিজ্ঞেস করা হয়েছে যে ছাত্র সংখ্যা কত? 12 ইউনিট আছে, 100 গুণ করে দেবো, 1200। এ বি এর 3 গুণ কার্যক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে করবে? এ টু বি, এদের যদি আমি এফিসিয়েন্সি দেখি, কার্যক্ষমতা যদি দেখি, তাহলে কত আসছে? এর 3 হবে, বি এর 1 হবে, ঠিক আছে। এদের যদি যোগ করি, তাহলে কত পাবো? 4 ইউনিট দুজনে মিলে কাজ করছে। 4 ইউনিট কাজ করছে প্রতিদিন, এবং কতদিন কাজ করেছে? 3 দিনে কাজটি শেষ করছে, মানে 12 ইউনিট টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে। 12 ইউনিট এ যদি করে, তাহলে এর কতদিন সময় লাগবে? কার্যক্ষমতা যেহেতু 3, তাহলে 4 দিন সময় লাগবে। একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? আগের অঙ্কটার মতোই করি। 20টি ইনিংস খেলেছে, ঠিক আছে, এবং এভারেজ কত আছে? 32। নেক্সট 21 নাম্বার যেটা খেলবে, সেইটাতে কত রান করতে হবে, যার ফলে কত আসবে? 36, মানে
4 হবে। তাহলে 20টা ইনিংসের জন্য তাকে কত বাড়াতে হবে? 4 করে। তাহলে 4 ইন্টু 20 এবং 21তম ম্যাচের জন্য তাকে কত করতে হবে? 36। তাহলে এইদিকে 80 আর এদিকে 36 যোগ যদি করি তাহলে 116। অপশন এ রাইট অ্যান্সার। ক্ষুদ্রতর পূর্ণ সংখ্যাটি কত যা 5, 8, 15 দিয়ে এর গুণিতক? 5, 8, 15, এটা এলসিএম করলে 183, 120 চলে আসছে। 3টি ঘন্টা 9, 12 ও 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে? তাহলে 9, 12 আর 15, 3, 4, 5 আসছে 180, 3 ঘন্টা পরে। 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রামের ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। নতুন আমের ওজন কত? তাহলে বলবো যে 9টি আমের 20 করে যদি বৃদ্ধি হয় তাহলে 180 গ্রাম, ঠিক আছে। আর যেটা পুরনো ছিল, পুরনো আমটা যেটা ছিল সেটা 120 এবং তার সাথে 180 যদি যোগ করে দিই তাহলে নতুনটার হয়ে যাবে। তাহলে 300 গ্রাম নতুন আমটির ওজন। একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4, ক্ষতির হার কত? CP/SP। 5:4 লস হয়ে যাচ্ছে যেহেতু আমি কেনা দামে বিক্রি করতে পারছি না। 20% লস।